আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্যামিলি ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনারা শুধু বলেন ফ্যামিলি ব্লগ দেন না কেন আপু, ফ্যামিলি ব্লগ দেন না কেন, এই জন্য ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। তো আজকে গিয়েছিলাম মানহামণিকে স্কুল থেকে আনতে। তো আমি সচরাচর মানহামণিকে স্কুলে দিয়েও আসি না, নিয়েও আসি না, কিন্তু যেদিন আনতে যাই সেদিন মামে দুজনেরই ঈদ লেগে যায়। তো মানহা ছুটি হয় 2টা 20-এ। তো আমি যথারীতি সময়ে উপস্থিত হয়ে বসে আছি। এদিক দিয়ে মানহার বাবার তো চিন্তা শেষ না, আমি কি ঠিক টাইমে গিয়েছি কিনা। তো মানহার বাবা আমাকে বারবার ফোন দিচ্ছিল যে মানহাকে আনতে গিয়েছো কিনা, মানহাকে পেয়েছো কিনা। তো আমার মনে মনে অনেক হাসি লাগতেছিল, এর জন্য বসে বসে একা একা হাসতেছি। তো এর মধ্যে বাচ্চাদের ছুটি হয়ে গেছে, বাচ্চারা বের হইতেছে। তো আমি মানহার অপেক্ষা আছি কোন সময় মানহারে দেখবো। তো মানহার জন্য অপেক্ষা করতেছি। আর এমন সময় আমার নিজেরও স্কুলের ছোটোবেলার কথা মনে পড়তেছিল। আমার মনে আছে স্কুল থেকে বের হইলে, স্কুলে যখন এরকম ছুটি হইতো, আমি যখন এরকম দাঁড়াইলে পোলাপাইন ধাক্কাইতে ধাক্কাইতে আমার গেটের বাইরে বাইর করে দিত। আর এই যে আমার মেয়ে একদম নিরিবিলি ঠান্ডা মাথায় বের হয়ে আসতেছে, কোনো ধাক্কাধাক্কির মধ্যে নাই, বেচারা অনেক শান্তশিষ্ট, পুরা তার মায়ের মতো। তো যাই হোক, এই যে আসার পর এতগুলো বাচ্চার মধ্যে নিজের বাচ্চারা দেখতে পারা মনে হইতেছে চকচক করতেছিল, ভালো লাগতেছিল, নিজের মধ্যে একটা মানে আনন্দ আনন্দ ফিল হইতেছিল। তো আমি বললাম, মানহা আমি যে তোমার নিতে আসছি, তোমার কেমন লাগছে? মানহা বলতেছে খুব ভালো লাগতেছে। তো এই যে মানহা কেসি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে পড়ে, ক্লাস 5-এ। তো মানহার স্কুলের ব্যানারের সামনে দাঁড় করিয়ে মানহার একটা ছবি তুলে ফেললাম। তো যাই হোক, এখন এই যে ঈদ যে কেন লাগে সেটা এখন দেখাবো। ঈদ কেন লাগে রাস্তা দিয়ে, এই যে আমাদের বাসা থেকে ওদের স্কুল মনে হয় 20 কদম হবে, 20 কদম বেশি হলে 40 কদম। তো এই 40 কদমের মধ্যে যা যা পাইছি মামের সব ব্যাগের মধ্যে ঢুকানো শুরু করে দিছি। প্রথমে বাইরে যাওয়ার সময় টাকা টুকা নিয়ে নিছি। মানহার বাবা যা টাকা দিছে তার 4 গুণ খরচ হয়েছে। মানহার বাবা যাওয়ার সময় 100 টাকা দিয়ে গেছে আমার অলরেডি 400 টাকার মতো খরচ হয়ে গেছে। তো যাওয়ার পরেই কিন্তু প্রথমেই চোখে পড়ছে হচ্ছে লটকন। যাওয়ার সময় দেখছি, আসার সময় কিনছি। তো এই যে লটকন নিয়ে নিছি আধা কেজি, 160 টাকা কেজি, এখানে 80 টাকা খরচ করে ফেলছি। অথচ মানহার বাবা দিছে কিন্তু মাত্র 100 টাকা। তো 80 টাকার লটকন কেনার পর নিজের অনেক খুশি খুশি লাগতেছিল। ঠিক লটকনটা নিয়ে সামনের দিকে ঘুরতে না ঘুরতে দেখি কাটলিচু। তো আমি তো অত বোকা না, কাটলিচুর দোকানে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কাটলিচুর দাম কত। তো ওই ভাইয়া বললো যে কাটলিচুর দাম হলো 160 টাকা কেজি। কয়দিন আগেও 250 টাকা ছিল, এই ভয়ে কিনি নাই। তো এখন একটু দাম কমছে। এই কাটলিচুর এখানে আমি বলছি আমার ঝুরার থেকে দিবেন, কারণ এই কাঠির ওজন ফলের ওজনের দ্বিগুণ। তো আমার টাকার ভাই অনেক দাম, আমার অনেক কষ্টের টাকা, তাই আমি চাই না আমার টাকা হেলাফেলায় খরচ হোক। তো এখানে 80 টাকার কাটলিচু আছে। তো পাশে থেকে এক ভাই বলছিল যে যদি ডান্ডা ছাড়া নেন তাইলে কিন্তু আপনার 100 টাকা আধা কেজি দিতে হবে, মানে আধা কেজির জন্য 100 টাকা দিতে হবে। পরে বলছে আমি নিম না। পরে বলছে যে না আপা ঠিক আছে, 80 টাকায় আধা কেজি, 80 টাকায় দেন। তো আধা কেজি 80 টাকা। এই ডান্ডার দাম, আমরা কি ডান্ডা খাইতে পারবো? ডান্ডা তো আর খাইতে পারবো না, তাহলে শুধু শুধু ডান্ডা নিবো কেন? মানে দেখো কি সুন্দর। এইখানে যে ফলগুলা, এখানে তেঁতুলও ছিল, আমি ওজন করাইছিলাম 130 টাকা। তো চিন্তা করলাম থাকে, এখন তেঁতুলের দোকানে তেঁতুল তো সবসময় পাওয়াই যায়। তো এখান থেকে আমি নিছি হচ্ছে 250 গ্রাম হচ্ছে জাম নিছি। 250 গ্রাম জাম দাম পড়ছে 50 টাকা। এই যে নোনছা ফল যেটা বল বল, যে লাল লাল টক ফল যেটা, ওইটাও 20 টাকা নিছি। এই যে আমার জাম, 250 গ্রাম জাম। তারপর এখান থেকে নিছি এই যে ছোট্ট ছোট্ট আমরা, এগুলো বেবি আমরা, এত সুন্দর, এগুলো মাইখা খাইলে অনেক মজা লাগবে। তো এই মামার থেকে আমি বলছি 10 টাকার কাসুন্দি দেন, মামা কিন্তু আমার 10 টাকার কাসুন্দি গিফট দিয়ে দিছে। তো এরপরে আরও যে তেঁতুল ওজন করাইছিলাম, আর কাঁচা আম ফ্রিজের মধ্যে আছে, তাই কাঁচা আমার নেই। এই যে সিজনের ফলগুলো বাচ্চাদেরকে হাট্টা চাট্টা খাওয়ানোর চাইতে এই যে সিজনের ফলগুলো খাওয়াইলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো আমি ভাবলাম যে আমার মেয়ের জন্য যদি আমি এগুলো নেই, খাইলে কিন্তু বাচ্চার অনেক কাজে লাগবে। আর একটু সামনে যাইতে যাইতে দেখি ভ্যানের মধ্যে 20 টাকা করে লাউ বিক্রি করতেছে, তেরা বেকা লাউ। আমি একটা কচি লাউ নিয়ে নিলাম। আমি কিন্তু অনেক চালাক, আমি যখন লাউগুলা ধরতেছিলাম তখন আমি একটু নখ ডাবায় ডাবায় দেখার চেষ্টা করতেছিলাম। আর এই লাউ মানহারে ধরা দিছি না, মানহা বলো? লাউ ধরাই দিছি মানহার হাতে। মানহারে এক হাতে কাসুন দিয়ে আরেক হাতে লাউ, পিঠে হইলো ব্যাগ। আর আমার হাতে হইলো গিয়ে আমার সাইড ব্যাগের ভিতরে হাবিজাবি সব। এই যে দেখেন আমি চিমটি দিয়ে দিয়ে দেখতেছি, ভাগ্যিস লোকটা আমার বকা দেয় নাই। তো আমি এগুলাই করি সবসময়। তারপর একটা তেরা বেকা লাউ উঠাইলাম, দেখলাম যে ওইটা একটু নরম। ওটা নরম যেহেতু, ওইটাই নিয়ে মানহার হাতে ধরাই দিলাম। এই সেই তেরা বেকা লাউ। তো এটা নিয়ে নিলাম। এটা কিন্তু রান্না করার জন্য নেই। আমার ছোটো বোনরে আমি যখন এই লাউয়ের ঘটনা বললাম, আমার বোন আমার বকা দিয়ে বলে এই এটা কি গল্প? পরে আমি বলছি না ভাজি করবো, ভাজি করলে ঠিক আছে। এরপরে মানহারে নিয়ে আমি স্কুলে আনতে গেলে আমরা আইসক্রিম খাই। তো মানহারের স্যাভয়ের যে ক্রাঞ্চি বার আছে, ক্রাঞ্চি বার একটা মানহার জন্য, একটা আমার জন্য, দুজনের জন্য দুইটা কিনলাম। 50 টাকা 50 টাকা 100 টাকা। তো এবার আপনারা হিসাব করে দেন, ওর বাপে দিছে 100 টাকা, আর 100 টাকা আমি নিজে খরচ করে ফেলেছি নিজের গাইডেরতে। তো যাই হোক, বাচ্চার বাপ আসলে এগুলো বাচ্চার বাপের তো উসুল করতে দেবো। মানহারাতে আইসক্রিম যেহেতু দিছি, মানহা তো বাসায় যায় খাবে, দোকানে দাঁড়ায় খাওয়া তো সম্ভব না। মানহা দিছে দৌড়। আমি বলছি একেবারে সোজা যায় 4তলা উঠা যাও। তো 4তলা উঠে গিয়ে এই যে গেট, আরেকটা জিনিস কি জানেন, গেটের সামনে যায় দাঁড়ায় থাকলে এমনি এমনি হলো একরকম, উঠলে একরকম, কিন্তু তালা খুলতে গেলে হাত পা মনে হয় কি অবশ হয়ে যায়, এমন একটা অবস্থা।
দৌড়ায় দৌড়ায় 4 তলা উঠছি, উঠার পরে তালা টালা খুললাম, খুলতে খুলতে আইসক্রিম গেছে গইল্লা। তো এই আইসক্রিমটা খাইতেছি, এই যে বাচ্চা তো খুশি। ওই যে বললাম আজকে মানহার আনতে গেলে আমাদের ঈদের দিন মানহা আইসক্রিম ভালো লাগছে, হ্যাঁ মজা ছিল। মজা ছিল। এরপরে গেলে আমরা অন্য ফ্লেভার খাবো। হ্যাঁ, কয়দিন আগে অন্য এই ফ্লেভার খাইলাম। হ্যাঁ তো যাই হোক, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আর ঘরের মধ্যে ঢুকে আগে এসিটা চালাই দিছি, কারণ এসি না চালাই দিলে দম যায় আর আসে। মা মেয়ে পুরো ঘাইমা চড়ে একাকার হয়ে গেছি। তো এই হলো ব্লগ। আপনারা খালি ফ্যামিলি ব্লগ করেন, এই নেন আপনাদের ফ্যামিলি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগছে। আর মানহা সত্যিই ক্লাস 5-এ পড়ে। মানহা সত্যি ক্লাস 5-এ পড়ে। অনেকে মনে করেন মানহা হাতে পায়ে লম্বার জন্য মনে হয় মানহা অনেক বড়, কলেজ ভার্সিটিতে পড়ে। আরে না রে ভাই, মানহা অনেক ছোটো, মানহা ক্লাস 5-এই পড়ে। টাটা।